আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব বেসরকারি কলেজে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েছ তারা ইএমআইএসে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করবে। যেহেতু এমপিও আবেদনের আগে রেজিস্ট্রেশন করতে হয়, তাহলে চলো দেখি আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া। প্রথমেই আমরা একটা ব্রাউজার ওপেন করব। মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করলাম। এখানে আমি লিখব ইএমআইএস লিখতে এসে পড়ছি emis.gov.bd। এখানে এই পেজটা আসছে। এখানে আমি স্ক্রল করে একটু নিচে যাব, এখানে লেখা আছে HRM রেজিস্ট্রেশন। তাহলে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। তারপর এখানে আছে গভ কলেজ টিচার, গভ স্কুল টিচার, এটি সরকারিদের ক্ষেত্রে। এখানে আছে নন গভ স্কুল টিচার, নন গভ কলেজ টিচার, নন গভ স্কুল টিচার। যেহেতু আমি কলেজের লেকচারার মানে প্রভাষক পোস্টের জন্য রেজিস্ট্রেশন করব, তাহলে আমি নন গভ কলেজ টিচারে ক্লিক করব। এখানে আছে আপনার আইডি অথবা ইন্ডেক্স নাম্বার থাকলে হা দিন। যেহেতু নতুন সুপারিশপ্রাপ্ত, তাই আমি না দিব। না দেওয়ার পরে এখানে আছে রেজিস্ট্রেশন ফরম বেসরকারি কলেজ শিক্ষক। এখানে আছে নাম বাংলায়, তোমার আইডি কার্ড অনুসারে যে নামটা আছে বাংলায়, এখানে বাংলায় সুন্দরভাবে লিখবে। তারপরে এখানে আছে নাম ইংরেজিতে, আইডি কার্ড অনুসারে ইংরেজি যে নামটা আছে সেটা পুরো নামটা এখানে লিখতে হবে। তারপরে আছে পিতার নাম ইংরেজিতে, এখানে পিতার নাম ইংরেজিতে লিখতে হবে। তারপরে মাতার নাম ইংরেজিতে পুরো নাম। তারপরে জন্ম তারিখ, তোমার যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটা এখানে দিবে। তারপরে পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, অন্যান্য হলে অন্যান্য, তৃতীয় লিঙ্গ হলে তৃতীয় লিঙ্গ এখানে দিতে হবে। তারপরে আছে ধর্ম, যার যে ধর্ম সেই ধর্ম এখানে নির্দিষ্ট করে দিতে হবে। তারপরে জাতীয় পরিচয়পত্র নম্বর, তোমার যে জাতীয় পরিচয়পত্র নম্বরটা আছে সেটা এখানে লিখে দিবে। তারপরে নিজ জেলা, যার যে জেলা আছে সেই জেলাটা এখানে দিতে হবে। তারপরে মোবাইল নম্বর, তোমার মোবাইল নম্বরটা এখানে দিবে। তারপরে আছে ইমেল, তোমার একটা সক্রিয় ইমেল নাম্বার এখানে দিতে হবে। তারপরে আছে কর্মস্থলের তথ্য, পদের ধরন, পদ যদি প্রশাসনিক হয় প্রশাসনিক, সাধারণ হলে সাধারণ। যেহেতু এনটিআরসি এর মাধ্যমে প্রভাষক পদে সুপারিশপ্রাপ্ত, তাই আমি সাধারণ দিতে হবে এখানে সাধারণ। তারপরে বর্তমান পদবি, এখানে সহকারী অধ্যাপক আছে, প্রভাষক আছে, সহকারী শিক্ষক আছে। যেহেতু প্রভাষক পদ, আমি প্রভাষক ক্লিক করে দিব। তারপরে আছে বিষয়, যে বিষয়ে তুমি সুপারিশপ্রাপ্ত হয়েছো সেই বিষয়টা এখানে নির্দিষ্ট করে দিবে। তারপরে প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে তোমাকে সুপারিশ করা হয়েছে সেই প্রতিষ্ঠানটা এখানে সিলেক্ট করে দিবে। যার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটা এখানে সিলেক্ট করে দিবে। প্রতিষ্ঠান দেওয়ার পরে এখানে নিয়োগ সুপারিশকারী, যেহেতু এনটিআরসি সুপারিশ করছে তাই এনটিআরসি দিতে হবে এখানে। তারপরে যোগদানের তারিখ, তোমার যে তারিখে যোগদান করা হয়েছে সেই যোগদানের তারিখটা এখানে দিতে হবে। তারপরে আছে এনটিআরসি পরীক্ষার রোল নম্বর, এনটিআরসির যে সনদ আছে সেই সনদ অনুসারে এখানে রোল নম্বরটা সঠিকভাবে দিবে। তারপরে পরীক্ষার বছর 25 হলে 25, 24 হলে 24, 23 হলে 23, 22 হলে 22, যার যে পরীক্ষার বছর আছে সেই বছরটা এখানে দিতে হবে। সর্বশেষ এখানে আছে ছবি, তোমার একটা সুন্দর একটা ছবি এখানে আপলোড করতে হবে। এখানে আছে নিয়োগ সংক্রান্ত সংযুক্তি, নিয়োগ ও যোগদানপত্র, নিয়োগপত্র, তোমার যে নিয়োগপত্র এবং যোগদানপত্র এই দুইটা কাগজ এখানে পিডিএফ করে এখানে আপলোড দিতে হবে। এখানে দিতে হবে নিয়োগপত্র, যোগদানপত্র, এখানে দিতে হবে ছবি। সবটা সুন্দরভাবে ফিল আপ করা হলে সাবমিট দিতে হবে। তো সাবমিট দেওয়ার আগে ভালোভাবে তুমি তোমার তথ্যগুলো আবার দেখে নেবে কোনো জায়গায় ভুল আছে কিনা। এখানে সাবমিট দেবে। সাবমিট দেওয়ার পরে সেই ফাইলটা যাবে প্রতিষ্ঠানের HRM, একটা অপশন আছে HRM, সেই অপশনে যাবে। প্রতিষ্ঠান প্রধান
লগ ইন করবে। লগ ইন করে বাম পাশে এইচআরএম একটা অপশন থাকবে, এইচআরএমে ক্লিক করবে। তখন সেখানে থাকবে কর্মচারী এবং শিক্ষক, কর্মচারী অথবা প্রভাষক। তো প্রভাষকে ক্লিক করে প্রধান শিক্ষক জাস্ট অ্যাপ্রুভ করে দিবে। আর যদি কোনো ভুল থাকে তাহলে রিজেক্ট করে দিবে, বাতিল করে দিবে। আর যদি সব সঠিক থাকে তাহলে অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করার পরে আবার লগ ইন করে সেখানে বেতন ভাতাদের জন্য এমপিওর আবেদন সম্পন্ন করতে হবে। তবে আজকে এ পর্যন্তই। তোমাদের বেসরকারি কলেজের ক্ষেত্রে প্রভাষক পদে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা তোমাদেরকে দেখাইলাম। যদি আমার ভিডিওটা দেখে তোমরা একটু উপকৃত হও, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কোনো সমস্যা থাকলে আমাকে ইনবক্সে জানাতে পারবে। ওকে, আজকের মতো এখানেই। ধন্যবাদ সকলকে।